আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, যাই হোক মূল কথা ওনারা বলবেন। আমি আমাদের ফুটবল মাঠের একটা ঐতিহ্য অনেক পেরিয়ে আজকে আমরা চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি যে ভাগ্যভাবে আমরা আমাদের এই মাঠের কোনো বিশৃঙ্খলার সংবাদ আমাদের কাছে পৌঁছে নাই। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আজকের এই শেষ দিনেও, আজকের এই জবনিকার দিনেও আমরা চাই যে আমাদের সুস্থ সুন্দরভাবে আজকের এই খেলার পথটা নেমে যাবে। আমি খেলোয়াড়বৃন্দের প্রতি একটু আহ্বান করবো যে খেলা আসলে দর্শক, আমার মনে হয় খেলা আজকে দর্শক আমার মনে হবে অনেক দর্শকরা যাতে করে এই খেলা যাতে উপভোগ করে সেই ধরনের খেলা নৈপুণ্য সেগুলো প্রদর্শন করবে, এইটুকু আমি আহ্বান করছি। মনে রাখবেন, জয় পরাজয় কোনো বড় বিষয় না। জয় পরাজয় বিষয়টা দুই দলেই যখন আজকে ফাইনালে উঠেছে, তোমরা দুই দলেই যোগ্য মানে ভালো, এটা বলার অবকাশ রাখে না। কিন্তু তারপরে খেলার একটা কথা আছে, এক দল হারবেই মানে যে সে দল খারাপ খেলছে এটা কিন্তু আসলে ভাবলে চলবে না। তাই আমি বলবো যে আক্রমণাত্মক খেলা না করে বন্ধুত্বসুলভ খেলা উপহার দেবে। আর মনে রাখবা যে খেলায় কিন্তু আসলে আমাদের বন্ধুত্ব বাড়ায়, একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব বাড়ায়, খেলা যাতে করে আবার শত্রুতা সৃষ্টি না হয় এইটুকু মাথায় রেখে আজকের এই বিকেলে খেলা আমরা আজকের এই বিকেলে খেলা ভালোভাবে শেষ হোক সুন্দরভাবে, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের খেলার আজকের এই খেলায় ধারাভাষ্যকারের দায়িত্বে যে ভাই রয়েছেন ভাই সামনে যাবে আমরা আমাদের মূল লক্ষ্য ছিল একটি, সেটি হচ্ছে যে মূল স্লোগান আজকেও মাইকিংয়ে শুনছি, খেলাধুলার মাধ্যমে আমরা মানুষকে না বলে এই কথাটা জানান দিয়েছি। আজকে খুব ভালো লাগছে, শেষ দিনে সময় চলাকালীন সময় কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের মাঝে ঘটে নাই। সবার প্রতি আমরা পরিচালনা পরিষদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হ্যালো, হ্যাঁ বয়স মাঠে তাই পাশাপাশি আমরা এই টুর্নামেন্ট হ্যাঁ কাজে লাগিয়ে বয়স মাঠে তাই আগামী দিনে যাতে করে সুন্দর বয়স মাঠে তাই খেলা দেখতে আসছি, খেলা লাইভ প্রচার করতেছি। মান বজায় রেখে আমরা আমরা সেই দিকে যাবো। আর পাশাপাশি যদি কোনোদিন সুযোগ হয় এই মাঠে বাইরের জেলার করা যায় কিনা আমরা এখন সবাই ভাববো, তবে সম্ভব। সুন্দর স্পেস লাইভে খেলা গাড়ি ঢুকবে না হাঁটিয়ে এখন 16 জন আজকে আমরা পাঠাগার আয়োজিত খেলা, এটা একটু আগে বলবো, দুই দলেই আজকে চেষ্টা প্রমাণ করে আজকে এই পর্যায়ে আসছে। সবচেয়ে বড় কথা যে খেলাটা যেমন নৈপুণ্য হয়, বন্ধুসুলভ আচরণ নিয়ে আমরা খেলা খেলি, দর্শক আমরা সেই হিসেবে আমরা ভিডিও করতে চাই। তাই দুই দলের কাছে আমার অনুরোধ, খেলার মাঠে না করা হয় আজকে
খেলা উপস্থিত আছে আমাদের সুন্দরবনের প্রিয় ভাই, আজকের যিনি সভাপতি যারা আত্মজমান সুন্দর ভাই উপস্থিত আছেন আমাদের বঙ্গবন্ধু উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব ভাই উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ৫ নং গাওবন্দ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব গোলাম কবির মুকুল ভাই উপস্থিত আছেন আমাদের সুন্দরবনের যুবলীগের সংগ্রামী নেতা শামীম ওসমান উপস্থিত আছেন আমাদের সুন্দরবন উপজেলার উদীয়মান নেতা আমার বন্ধুবর্গ হিরু ভাই উপস্থিত আছেন আজকের এই খেলোয়াড় ভাইয়েরা সবার প্রতি হল আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থেকে আমার আদাব। খেলা 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 ফুটবল খেলা বিশ্বের একটি জনপ্রিয়তা খেলা। এই ফুটবল খেলা যে খেলাটি আজকে আমাদের সুন্দরবনের হাই স্কুল মাঠে হতে যাচ্ছে, তাই এই খেলাকে কেন্দ্র করে আমি বলতে চাই খেলায় হার জিত থাকবেই। যেখানে হার জিত নেই সেটাকে খেলা বলে না। খেলতে গেলে এক পক্ষকে হারতেই হবে, বাধ্যতামূলক। কারণ এই বাধ্যতামূলককে জয় করতে গেলে খেলার সাথে সংগ্রাম করে ভালো খেলোয়াড় হয়ে জয় করতে হবে, 1 নাম্বার হতে হবে, তাহলে সে প্রথম স্থান অধিকার করবে। যেমন শিক্ষায় লেখাপড়ায় যদি আমি ভালোভাবে লেখাপড়া না করি তাহলে আমি ফার্স্ট হতে পারবো না, ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবো না, ভালো রেজাল্ট করতে পারবো না। ঠিক তদ্রুপ ওর সঙ্গে যোগ করে আপনি খেলায় আসেন, একই কথা। খেলায় যুদ্ধ চলবে, সংগ্রাম চলবে, খেলার মধ্য দিয়ে খেলিয়ে ফার্স্ট হতে হবে, তাছাড়া সম্ভব নয়। তাই আমি বলতে চাই আমরা আজকে যুব সমাজ বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি আজকে আমরা মাদকে আসক্ত। এই মাদক, যে মাদক একটি বিষ, জীবনকে ধ্বংস করে দেয়, একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটি সমাজকে ধ্বংস করে দেয়, এই দেশকে ধ্বংস করে দেয়। সেই মাদক আজকে আমরা গ্রহণ করতেছি। কত বড় ভুল করতেছি আমরা, কত বড় অন্যায় করতেছি। এই মাদক শরীরের প্রতিটি অঙ্গ নষ্ট করে দেয়, মেধা শক্তি নষ্ট করে দেয়, যৌন শক্তি নষ্ট করে দেয়, শারীরিক প্রতিবন্ধী অবস্থা নিয়ে যায়। তাই আমি মনে করব আমরা একান্ত হবে সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই মাদক যেন আমরা গ্রহণ না করি। মাদকে যে সময় খারাপ ছেলেরা ব্যবহার করবে সেখান থেকে তোমরা দূরে সরে থাকবে। তোমরা এ ভাই তুই গাঁজা খেলে বা মদ খেলে আমি তোর সঙ্গে মিশবো না, যত প্রিয় বন্ধু হোস না কেন, না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি নিজেও খাবো না, তোকে খেতেও দেবো না। এইরকম লাইভ প্রচার করেন শুভাকাঙ্ক্ষীর মধ্যে আমরা মনে করবো এই মাদক থেকে আমরা নির্মূল করতে পারি। তাই বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মাদককে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছেন। পুলিশ বাহিনীকে বলেছেন এই মাদক যতক্ষণ পর্যন্ত দেশ থেকে নির্মূল হয়নি ততক্ষণ পর্যন্ত আমি দেশের ক্ষমতা থাকবো না। এই মাদককে নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই সাথে 2021-এ উন্নয়নশীল দেশ তৈরি করার জন্য পাশাপাশি 2041 সালে আমরা বিশ্বকে দেখিয়ে দেব আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় আসতেছে, হয়তো আমরা ওনার জন্য হয়তো আরো 5 মিনিট অপেক্ষা করবো। যিনি আজকে প্রধান অতিথি খেলোয়াড়দের, ওনার জন্য আরো 5 মিনিট সময় দেবো। পাশাপাশি আপনাদের গ্রামে গঞ্জে যারা আছো, তারা গ্রামে বাল্য বিবাহ হয়, এই বাল্য বিবাহ দেওয়া যাবে না, এই বাল্য বিবাহ থাকতে হবে। কারণ একটি মেয়ের বয়স যখন 13 বছর 14 বছর তখন ওই মেয়েটা খেলার সময়, সে মেয়ে হোক আরো খেলার সময়। আমি মনে করব এই মেয়েটি যখন অল্প বয়সে বাবা মা কোথা মনে করে বিয়ে দিয়ে পার করবে, আসলে এটা ঠিক নয়। কারণ একটি মেয়ে 13 বছর 14 বয়সে সংসার ঘানি টানতে পারে না, সংসার কি জিনিস সে বোঝে না। সেহেতু গ্রামে কোনতে লক্ষ্য করে দেখেন খালি ঝগড়া বিবাদ সংসার বিচ্ছেদ কেন? এই কারণে আমি মনে করি আমরা আমাদের সন্তানকে সঠিক সময় বিবাহ পাত্র হস্তে দান করব। পাশাপাশি
আমরা এই খেলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করবো, বাবা মার মুখ উজ্জ্বল করবো, সেই সাথে আমরা লেখাপড়া শিখে ভালো কিছু এই দেশকে উপহার দেবো, পরিবারকে উপহার দেবো। ধন্যবাদ সবাইকে। আমার মহোদয় এসেছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ। আপনার জন্য আমরা আটকে অ্যানাউন্স করে গো, অ্যানাউন্স করে গো। আগাম যেহেতু শেষ হয়েছে, আমরা কন্টিনিউ করে থাকছি। এই পর্যায়ে আমি কথা বলার জন্য কি অনুরোধ করবো, আমাদের আজকে ফাইনাল খেলার প্রধান অতিথি জনাব ব্যারিস্টার শামীম পাটোয়ারি, মাননীয় জাতীয় সংসদ সদস্য উদ্যোগী গাইবান্ধা 1 সুন্দরবন। আমি একটা কথা বলবো, আজকে এই উদ্বোধনী ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, সুন্দরবন উপজেলার মাটি ও মানুষের নেতা, যার নেতৃত্বে আজকে আমরা এই হাই স্কুল মাঠে বসার স্থান, গোলকিপার এবং আমাদের স্টেজ, আমাদের এই সংসদ সদস্য, এনার দয়ায় আমরা আজকে এই মাঠকে সুসজ্জিত করতে পারছি এবং আগামীতে আরো ভালো কিছু হবে। এই মাঠের খেলার পরিবেশকে রক্ষা করার জন্য আমার পক্ষ থেকে, আমার পৌরসভার পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন আমাদের সুন্দরগঞ্জ গাইবান্ধা জেলার 29 সুন্দরগঞ্জ 1 উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার শামীম পাটোয়ারি। ব্যারিস্টার শামীম পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মেয়র মহোদয় এখানে আছেন, অত্যন্ত সুন্দর বক্তব্য দিলেন। আমাদের প্রিয় দুলা ভাই যারা আছেন, ক্লাস আমাদের মুকুল সাহেব। আসলে খেলাধুলার প্রতি আমার একটা আগ্রহ আছে। চলন্তিকা ক্রীড়া সংঘ ও আমরা পাঠাগারের 25 বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্টের বন্ধ করো। আমরা মনে করি যে আমরা একটা সুন্দরগঞ্জকে একটা ক্রীড়ার বিশাল সংস্কৃতির জায়গা আমাদের এখানে আছে এবং এই মাঠটিতে আমি আগেও অনেকবার এসেছিলাম। তখনই আমার মাথায় একটা চিন্তা ছিল যে এটাকে একটা ভেন্যু হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব এবং আমাদের এই মাঠের কিছু ছোটোখাটো সমস্যাগুলো আছে। এখানে একটু বালি ফেলা, এখানে একটু মাঠটাকে বাউন্ডারি ঠিক করা, লাইটিং ঠিক করা, ওখানে একটা ওয়েটিং রুম, চেঞ্জিং রুম করা, পিছনে একটা ক্রিকেট পিচ করা আছে, এটাকে আর উন্নত করা। পর্যায়ক্রমে এই কাজগুলো আমরা করে আমার বিশ্বাস ইনশাল্লাহ 2021 সালের মধ্যে গাইবান্ধা জেলার মধ্যে ক্রীড়া ভেন্যু হিসেবে এটা একটা এই বিষয়ে আমি সকল দলের সহযোগিতা পাচ্ছি, মেয়র সাহেবের সহযোগিতা পাচ্ছি, আওয়ামী লীগের সহযোগিতা পাচ্ছি, জাতীয় পার্টির সহযোগিতা পাচ্ছি, প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। সকলের সহযোগিতা থাকলে অবশ্যই আমরা এটা সফল হব। তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তোমরা বেশি বেশি ফুটবল ক্রিকেট খেলবে, বেশি বেশি খেলাধুলা করবে, যাতে আমরা উৎসাহিত হই তোমাদেরকে ক্রীড়া সামগ্রী দিতে, যাতে আমরা উৎসাহিত হই এই মাঠটাকে আরো সুন্দরভাবে ভেন্যু হিসাবে করতে। এবং আমার ইচ্ছা আছে একবার মাননীয় মন্ত্রী মহোদয়, ক্রীড়ামন্ত্রীকে লাইভ ভিডিওতে আমরা এখানকার খেলা দেখাবো এবং তার কাছে আমরা খুবই গর্ব পাবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা বড় বড় স্বপ্ন দেখছি এবং একটু একটু করে বড় বড় স্বপ্নের দিকে আগাচ্ছি। সকলের সহযোগিতায় আমাদের স্বপ্ন পূরণ হবে। সবাইকে ধন্যবাদ। আসতে বলে আমরা পাঠাগার নামে একটা ক্লাব আছে, সেই ক্লাবটা চলন থেকে ঠিক আছে, যার উদ্যোগে এখানে প্রায় ক্লাবটা অবশ্যই ধন্যবাদ। সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ক্রীড়া সংঘ আমরা পাঠাগারের সম্মানিত সভাপতি এবং আজকে আমাদের ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সুজা। আজকের এই টুর্নামেন্টে, ফাইনাল টুর্নামেন্টের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার ছোট ভাই মেয়র এবং সেই সঙ্গে আমার ছোট ভাই রেজা এবং সেই সঙ্গে আমার ছোট ভাই মুকুল, কবি সহ সবাই যারা আছেন উপস্থিত সুবিধা এবং আমার টিমের প্লেয়ার বৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। চলন্তিকা ক্রীড়া সংস্থা এবং আমরা পাঠাগার, এই নামটির সঙ্গে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে, আমাদের ছোটবেলার একটা কাহিনী জড়িয়ে আছে। যাই হোক, আজকে বলবো না। সর্বপ্রথম এই চলন্তিকা ক্রীড়া সংস্থা যে সৃষ্টির মূল উদ্যোক্তা, সেই লোকটিকে আমরা হারিয়েছি। সে হলো, তখন পৌরসভা ছিল না, তখন ছিল এখানে দহবন
ইউনিয়ন, সেই ইউনিয়নের চেয়ারম্যান ছিল মাহবুবুর রহমান মুক্তা, হয়তো তোমরা অনেকে চেনো অথবা অনেকে চেনো না, মারা গেছে। তারই উদ্যোগে কিন্তু আমরা পাঠাগার এবং একটা চলনচিত্র ক্রীড়া সংস্থা আমরা তৈরি করেছি এবং সেই সময় থেকে বিশেষ করে এটা বোধহয় 80 দিকে 25 বছর হয়ে গেল আমরা তিল তিল করে কিন্তু করি। সেই সময় কিন্তু একটা পাঠাগারও আমাদের ছিল, ওখানে পাঠাগারে আমরা বই পড়তাম। পাঠাগারটা এখন কিন্তু আমাদের নেক্সট জেনারেশনটা ধরে রাখতে পারে নাই, এটা যাই হোক যেভাবেই হোক একটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বিশেষ করে আমাদের জুনিয়র যারা এখন পরিচালনা করছে খেলা, তারা কিন্তু ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলাগুলো কিন্তু ধরে রাখছে এবং এই এই ক্লাবটার নামেই ধরে রাখছে। প্রতি বছর খেলা হচ্ছে, বড় বড় খেলা হচ্ছে, সিনিয়ররাও খেলা হচ্ছে, জুনিয়ররাও খেলা হচ্ছে। আজকের যে খেলাটা হচ্ছে, ফাইনাল খেলাটা হচ্ছে, সেটা আমাদের একেবারে মোস্ট জুনিয়র একেবারে মোস্ট জুনিয়র যেটা স্কুল লেভেল টিনেজার, সেই ছেলেপেলেদের উদ্যোগে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক, সবাইকে আমি এই খেলা উপভোগ করার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমি যে প্রতিষ্ঠাতাই এই ক্লাবের তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা মনে হয় প্রতি বছর তাকে একটু স্মরণ করি। সেই মূল পরিশ্রম করছে এই ক্লাবটার জন্য, এই প্রতিষ্ঠানটার জন্য এবং আমাদের যে জুনিয়র ছেলেরা তা ধরে রাখছে, তারাও তাকে অন্তত স্মরণ করবো আমরা প্রতি বছর এবং তাকে আমরা শ্রদ্ধা জানাবো এবং তার আত্মা যাতে মাগফিরাত কামনা করব এই প্রত্যাশা রেখে আজকের খেলার যাতে নৈপুণ্যতা উভয় পক্ষ দেখান, যারা ইতিপূর্বে বক্তব্যরা বলে গেছেন সেভাবেই খেলা পরিচালনা ইনশাআল্লাহ করবে। পরিচালক আমাদের আছে, নতুন নতুন পরিচালক, রেফারিও গজিয়ে গেছে, লাইসম্যানও গজিয়ে গেছে এবং জুনিয়র যা ছেলেমেয়েরা আছে তারা করতেছে, তারাও মোটামুটি অ্যাক্টিভ। সুন্দরভাবে আমরা সুস্থভাবে একটা খেলা উপভোগ করবো এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও সুস্বাগতম জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। দুই দলের ক্যাপ্টেন একটু প্লিজ, দুই দলের ক্যাপ্টেন একটু প্লিজ 10টা একটু করে 10টা করে দিচ্ছেন আপনারা। কেন ভাই কেন থামে না থাম পুরো ফিল করে নিচে ভালো লাগছে নিচে ভালো লাগছে ঠিক আছে বলো ভাই কি নিবা মাঠটা বল এদিকে তোমাদের এই পাশে প্লাস বল ঠিক আছে এই সামনে সামনে সরো বলবো মানে বাস বাস অনেক সুন্দর প্রিয় সুন্দরগঞ্জবাসী, এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে। ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি তিনি আমাদের খেলার শুভ উদ্বোধন করলেন। সামনে বসো ভাই, একটু বসো আগে পরে বসো 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 ভাই, সবাই বসতে হবে, বসো সবাই বসতে হবে, সবাই বসতে হবে, সবাই বসতে হবে ভাইয়া, সবাই বসতে হবে। এরকম মিলেমিশে সবাই থাকে খেলাটা খেললে কিন্তু খুবই ভালো। হ্যাঁ তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি করি। চলন্তিকা ক্রীড়া সংঘ ও আমরা পাঠাগারের 25 বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্টের আজকের প্রধান অতিথি মাননীয় ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারির আগমন। শুভেচ্ছা স্বাগত ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারির আগমন। আজকের এই খেলার মাননীয় সম্মানিত প্রধান অতিথি জনাব ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি, উনি আমাদের মঞ্চে আসছেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় সুন্দরগঞ্জবাসী, এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা খেলাটি সরাসরি লাইভ প্রচার করব।
ফটোগ্রাফার একবারে 40 জন 50 জন দেখছিল সেই লাইভ 40 জন দেখছিল পুরোটাই তোলা লাগবে আসিস না বলে জুম করে দেখো প্রিয় সুন্দরগঞ্জবাসী, এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। রামজীবন বনাম মিরগঞ্জ, রামজীবন একাদশ বনাম মিরগঞ্জ। মিরগঞ্জ আর রামজীবন। এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে। মিরগঞ্জ বনাম রামজীবন, জুম্মাপাড়া। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আপনারা খেলাটি বেশি বেশি করে শেয়ার করুন। এই মুহূর্তে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমাদের মাঝে উপস্থিত হলেন খেলাটি উপভোগ করার জন্য। 60 জন সিলেকশন, 60 জন একবার দেখতে আসছে। ফাইনাল খেলার মাঠ আপনারা দর্শকের সরাসরি দেখতে পারবেন। আর কিছুক্ষণের ফাঁসির মাধ্যমে আমাদের ফাইনাল ফুটবল ম্যাচ আরম্ভ হতে যাচ্ছে। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আশা করছি। যাই হোক, এখন আমাদের খেলা ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। সুন্দর মাঠের থেকে সুন্দর পাসিংয়ের চেষ্টা, বল রাখতে না পারা, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং। আজকের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে, হ্যাঙ্গওভার স্পোর্টিং ক্লাব বনাম রামজীবন হাজির বাজার ফুটবল একাডেমি। আজকে কিন্তু দর্শক এই জনপ্রিয় খেলা, ফুটবল খেলা সুন্দরগঞ্জ ঐতিহ্যবাহী ফুটবল মাঠে গড়াচ্ছে। আজকে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রামজীবন হাজির বাজার একাদশ বনাম মিরগঞ্জ একাদশের খেলা, ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ক্লিয়ার। এই মামলা
তোমরা না আও গয়া বেশি কতগুলো 40 খেলে 50 জন আসছে আমরা পাঠাগার কর্তৃক আয়োজিত মিরগঞ্জ বনাম রামজীবন হাজিরবাজার একাদশের খেলা চলতেছে। আপনারা খেলাটি উপভোগ করতেছেন সরাসরি সুন্দরগঞ্জ পেজ থেকে। এই যে কমেন্টস করছে সুন্দর খেলা, টান টান উত্তেজনা। রনি একটু ধরো সার করো, একটু হাত লেগে গেছে। মাছ বরাবর থেকে বল টানে বল টান ওই যে আউট না লাইনও দে 60 জন আছে। বল ধরে শুরু করে যা, খুব স্পিড ইয়া করে। কারণ
না ঠিক আছে শাইনের খেলায় ঘা বডিত না শাইন শাইন কি হলো বাবারে এই তোমরা গুলো পিছাও তো একটু বসে নাইলে একটু পিছাও না বলছো রংপুর থেকে দেখতেছে মাছ মারত খেলোয়াড় কই তোমার ক্লিয়ার জীবন থেকে একজন দেখছেন না ও সামিল ক্লিয়ার কর হে দৌড়াও সাগর যদি প্লেয়ার না ভাইছি রে দৌড়ায় না হ্যাঁ তুই ক্লিয়ার কর ক্লিয়ার ক্লিয়ার কাক বল না রে বিপাকের প্লেয়ার নাই বাইরে মানুষ মাঠের উত্তর পাশে সাদা জার্সি নির্মাণ হেলাবার রামজীবন হাজির বাজার প্রথমার্ধে খেলা চলছে এখনো পর্যন্ত দেখি শুনিয়ে শুনে না ঘাট ধরিয়ে যাচ্ছে খেলো খেলো পজিটিভ খেলো তোমার রাতে পেটে যাবে আচ্ছা কাটাও কাটাও অধিনায়কের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ গোলাম মাওলা অপর পাশে মিরগঞ্জ হেলাবার স্পোর্টিং ক্লাবের ঠিক আছে ডিফেন্ডার সাইডে আর বড় তো ফাইনাল টুর্নামেন্টের ফুটবল ম্যাচে এখনো পর্যন্ত চলছে সমস্ত দর্শক খেলাধুলো করতে চাইলে আর দেরি নয় আপনাদের নির্ধারিত জায়গায় বসে করুন সুপ্রিয় সুন্দরগঞ্জবাসী, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি আজকের ফাইনাল খেলাটি উপভোগ করতেছেন আপনারা। রামজীবন বনাম মিরগঞ্জ খেলাটি উপভোগ করতেছেন। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, 29 গাইবান্ধা 1। এই মুহূর্তে বল সীমানার বাইরে, থ্রোয়িং মিরগঞ্জের রামজীবনের অনুকূলে। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলতেছে। এই মুহূর্তে খেলার ফলাফল রামজীবন 0, মিরগঞ্জ 0।
আপনারা সুন্দর একটি খেলা উপভোগ করতেছেন। আপনারা খেলাটি বেশি বেশি করে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ফাউল থ্রো। আজকের এই খেলা এখনো পর্যন্ত আক্রমণে এখনো পর্যন্ত এর মাধ্যমে আজকের খেলার দায়িত্ব পালন করছেন জুয়েল মন্ডল। শুধু খেলার সহিত আপনারা জানেন ফুটবল খেলা পরিচালনা করে থাকেন। আক্রমণ তার বিচের বল নিয়ে আয়ত্তে নিয়ে নিলেন। একজন প্লেয়ার একটু আহত, রেফারির পাশে এই মুহূর্তে একটি প্লেয়ার অসুস্থ। কথা বলা লাগবে না, বল দাই ফিরে আইলে বল দি সমস্যা কি? সুন্দর করে বাড়িয়েছে টাকাটা বক্সের ভিতরে, সেখানে এখনো পাসিং এর চেষ্টা, সুন্দরভাবে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা হয়েছে। বল কাটালি খেলা রাখতে পারলেন না ঘরে মাসি। আরে বাড়ি তৈরি হয়ে আগো আগো দারুণ দারুণ হচ্ছে খেলু দারুণ দারুণ আবার হাত লাগি যায় খালি। আক্রমণ
মাথা বাজে দিবে আর না ঝাপো গোলাম শরীর দিয়ে খেলো সাবির শরীর দিয়ে খেল হাত দিয়ে মারি দিছে এবার মারি দিছে মারি দিছে মারি দিছে হাত দিয়ে তবে আক্রমণ আমরা উভয় দলের যেমন লক্ষ্য করতে পারছি না সুন্দর ক্লিয়ার কর সুন্দর পাঠানোর মাধ্যমে খেলা দুইটা পাওয়া আছে খেলে আছে কিন্তু আমার গুলো ভালো ভালো খেলেন খেলে লাভ আছে আজকের খেলায় প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সবাই আমাদের মঞ্চে থেকে সরাসরি ফুটবল খেলা উপভোগ করছে। আজকে খেলার প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত। আমি সাড়ে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই মাঠে এখনো অনেক কাজ রয়েছে। আপনি সেটা লক্ষ্য করবেন আমাদের এই মাঠে সেই কাজগুলো যত সম্পন্ন হয়। বারবার বলা হচ্ছে যে এই মাঠের কাজ আপনি উদ্বোধন করেছেন, অলরেডি অনেক ধরনের কাজ হয়েছে, এখনো কিছু কাজ অসমাপ্ত রয়েছে। সেই কাজগুলো আশা করছি সম্পন্ন হবে।
সবাই বিজি করছে, খুব ভালো লাগিল আজকে। এটাকে কমেন্ট করে লেখে, এটাকে কমেন্ট করে লেখে। ও স্যার খেলা বন্ধ করেন, কুস্তিটা আগে যাও। আগো 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 রামজীবন হাজির বাজার ফুটবল একাডেমি করা মিরগঞ্জ হ্যাঙ্গামার স্পোর্টিং ক্লাব খেলার ফলাফল হ্যাঙ্গামার স্পোর্টিং ক্লাব সামনে সামনে বলে অধিনায়কের দায়িত্ব হয়েছে। রামজীবন হাজির বাজার ফুটবল একাডেমি হাসান আসবে, আরিফ নামবে। ঠিক আছে, ঠিক আছে, হাসানের কোনো গতি নেই। আরিফ ঠিক আছে। খেলোয়াড়ের পরিবর্তন, রামজীবন হাজির বাজার ফুটবল একাডেমির আরিফ দেখা যায় বদলু খেলোয়াড় হিসেবে তিনি দলের জন্য কতটা সফলতা হয়ে আসতে পারে। হ্যাঁ ক্লিয়ার। তোমার বল বল তোমার হিট দিলে পাঁচ চক্র দেয় না খেলা না, নিজে নিজে করে দিবা। ও তুমি একটা কাটা যেতে টাইম বল ফাঁকা আছে। আজকের ফাইনাল খেলার ম্যাচে একবার দেখে না উপজেলা নির্বাহী অফিসার আরো উপস্থিত রয়েছেন আব্দুল মামুন পৌরসভা, উপস্থিত রয়েছেন আব্দুল রহিম হাসান সুন্দরগঞ্জ থানা, জনাব রেজাউল আলম রেজা প্রতিষ্ঠাতা সভাপতি আলমাতি সুন্দরগঞ্জ, জনাব মোহাম্মদ ফাইবার হোসেন মাওলা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুন্দরগঞ্জ, জনাব মোহাম্মদ গোলাম নবী চেয়ারম্যান মাস্টার
ইউপি জনাব মোহাম্মদ সাধু সরকার কাউন্সিলর 3 নং ওয়ার্ড সুন্দরগঞ্জ পৌরসভা সমান আজকে ফেলে দেয় বারবার সেই আউড়ি থাকো তিনটে নেন না যাইবে আজকে মাথা বাজাও সাবাস ধরো আমার হাত খুব কাঁপতেছে সুপ্রিয় সুন্দরগঞ্জবাসী এই মুহূর্তে খেলার ফলাফল রামজীবন 0 মিরগঞ্জ 0 সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ফাইনাল খেলায় যে দুটো দল অংশগ্রহণ করছে মিরগঞ্জ হ্যাংওভার স্পোর্টিং ক্লাব পেশাদার বনাম রামজীবন হাজিরবাজার ফুটবল একাডেমি। আজকের এই খেলার প্রথম পর্যায়ের খেলায় কিছু সময় অতিবাহিত হয়েছে। হ্যালো সম্ভবত এবারে বাকি প্রথম পর্যায়ের খেলা শেষ। আচ্ছা প্রথম পর্যায়ের খেলা শেষ। সুন্দরগঞ্জবাসী এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমরা আবারও আপনাদের কাছে নিয়ে আসবো। আমরা এই মুহূর্তে লাইভটি পরিচালনা করতে যাচ্ছি। এই মুহূর্তে খেলা শেষ, প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা আপনাদের আবার সাথে নিয়ে আসবো। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা না স্বেচ্ছাসেবক বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই প্রথমার্ধের খেলা শেষ। আমরা এখন রামজীবন প্লেয়ারদের কাছে নিয়ে এসেছি। আপনারা দেখতেছেন তারা হাফ টাইমের আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ দর্শক সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি লাইভ। আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন, এই সেই সঙ্গে সুন্দরগঞ্জ পেজে বেশি বেশি করে লাইক দেবেন। আপনাদের
খেলার রেফারি জুয়েল ভাই, তিনি অনেক ভালো রেফারি করেন। হাফ টাইমের বিরতি চলতেছে, বিরতির হালকা পাতলা নাস্তা খাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলো ওই যেতে বসো। হ্যাঁ কলা কিলো কমই না কেন আজকে কত? এই দেখো 65 জন দেখতেছে সেই। হ্যাঁ হ্যাঁ একজন কমতেছে না তো দেখা। আপনারা গ্যালারিতে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক, কানায় কানায় পূর্ণ দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক, কানায় কানায় পূর্ণ দর্শক। এই মুহূর্তে আমরা একজন দর্শক কিছু কবু গাড়ু আজকের খেলার প্রধান অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উপস্থিত আছেন। আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনারা দেখতেছেন একবারে 80 জন আছে, 80 জন আসছে লাইভে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাঠের সাইডলাইনের বাইরে চলে যান। দ্বিতীয় অধ্যায়ের খেলা এখনই শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের খেলা এখনই শুরু হতে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মাঠের সাইডলাইনের বাইরে চলে যান। সুপ্রিয় দর্শক বিন্দু, এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। আমাদের খেলার একজন খেলোয়াড়ের শরণাপন্ন হচ্ছে। আপনারা মাঠের সাইডলাইনের বাইরে চলে যান। এখনই দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হতে যাচ্ছে। সেই সাথে দর্শক খেলোয়াড়দের প্রান্ত বদল। দক্ষিণ প্রান্তে রয়েছে মিরগঞ্জ হ্যাংওভার স্পোর্টিং ক্লাব এবং
উত্তর প্রান্তে রয়েছে রামজীবন হাজীবাজার ফুটবল একাডেমি। আজকের এই ফাইনাল খেলার দ্বিতীয় অধ্যায়ের খেলা এখনই শুরু হতে যাচ্ছে। তাই সকল আপনারা দেখতেছেন বাইরে চলে যান। এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। এখন খেলা শুরু হবে। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। আপনারা দেখতেছেন আপনারা খেলাটি বেশি বেশি করে শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। সম্মানিত সুন্দরগঞ্জবাসী, কানায় কানায় পূর্ণ দর্শক, সেই জাঁকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হচ্ছে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। আপনারা দেখতেছেন আমরা সবাই সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রামজীবন বনাম মিরগঞ্জের ফাইনাল খেলাটি আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। আজকে ফাইনাল খেলায় যে দুই দল অংশগ্রহণ করছেন, রামজীবন বনাম মিরগঞ্জ একাদশ। কিছু নাম দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রথম অধ্যায়ের খেলাটিতে দু দলের শূন্য যেতে পারেনি। আজকের এই খেলায় যদি অংশগ্রহণ করছেন মিরগঞ্জ ভাঙ্গাবাড়ি স্পোর্টিং ক্লাব বনাম হাজীবাজার ফুটবল একাডেমি। বলা হয়েছিল কতগুলো বল মিস করে। খেলা দেখছি তো চিটেরই খেলা, খেলাই ভালো ধরবে কিসের জন্য সেই একটা ডুবে না গেলে। এই মুহূর্তে খেলার ফলাফল রামজীবন 0 মিরগঞ্জ 0। আপনারা সুন্দর একটি খেলা উপভোগ করতেছেন। ধন্যবাদ হাসান ভাইকে। সুপ্রিয় দর্শক,
প্রথমার্ধের খেলা শেষ হয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল রামজীবন হাজিরবাজার ফুটবল একাডেমি ফুটবল জনপ্রিয় খেলা ফুটবল খেলা আজকে সুন্দরগঞ্জ সেই খেলা সেই পায়া অ্যাঙ্গেল ছাড়া নাকি পা এই মুহূর্তে একটি প্লেয়ার অসুস্থ। এই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে ফাইনাল ম্যাচে প্রতিটি দল অংশগ্রহণ করেছে। ইউনিয়ন ফাইনাল স্পোর্টিং ক্লাব বনাম রামজীবন হাজিরবাজার ফুটবল একাডেমি। রামজীবন হাজিরবাজার ফুটবল একাডেমির দলের পরিবর্তন মুসাউদ্দিন বাবু নামবে। রামজীবন হাজিরবাজার ফুটবল একাডেমির খেলার পরিবর্তন মুসা মাঠের বাইরে আর বাবু মাঠে প্রবেশ করলে দেখা যাক। পরিবর্তন খেলোয়াড় হিসেবে দলের জন্য কতটা সফলতা বয়ে আনতে পারে বাবু। বল চলে গেল সীমানা অতিক্রম করে সীমানা ভয়ে খেলার ফলাফল বল আনো তো কেউ
ছোট করো যখন ও পরিপা মধ্যমাঠে বল অবস্থান করছে মার্কিংয়ের চেষ্টা সুযোগপূর্ণ উদ্দেশ্যে বাড়িয়েছেন কিন্তু না থাকার কারণে সেখানে উচ্ছিত করলেন বিপক্ষ দল আবারও বিক্রম হ্যালো হ্যাঁ ওরা থামাবে আচ্ছা সেই মেলাগুলো দেখতে না 100 পার হয়েছে এবার আচ্ছা আমাদের চেয়ারম্যান এবং উপস্থিত থেকে সুন্দরভাবে 125 এই দিয়ে গেলে 8 বার দাঁড়িয়েছে তুমি কিন্তু 8 কয় না আমি হারে নাই যে দেখা যায় ওখানে শুট হয় না রে তার মানে এখনো তাদের চলে বল বাকি চেষ্টা বল আছে খারাপ আছে দিনে বল আছে সেই দাদা করে এই আগে সুন্দর লাগছে রামজীবনের খেলার পরিবর্তন ছোট শাহিন হচ্ছে আলামের নামে শাহিন হচ্ছে আলামের নামে
আমরা দেখতে পেলাম সেই সাথে ফাউল হয়েছে। মুখ বাড়াইছে রে বোঝা নেবে কেমন কথা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি রিক্সা সালমাদা পাটোয়ারি স্যার, উনিও আমাদের মাঝে উপস্থিত। সেই সাথে বিশেষ অতিথিবৃন্দ কাজী নজরুল হাসান, উপজেলার সুন্দরগঞ্জ, আরো উপস্থিত আছেন আব্দুল্লাহ মেয়র সুন্দরগঞ্জ পৌরসভা, আরো উপস্থিত আছেন আব্দুল্লাহ রহমান অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানা, আরো উপস্থিত আছেন জনাব রেজাউল আলম ভালোবাসি সুন্দরগঞ্জ, আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আরো উপস্থিত আছেন জনাব গোলাম নবী মঞ্জুর চেয়ারম্যান ৫ নং দরবার ইউপি, জনাব মোহাম্মদ সাধু সরকার কাউন্সিলর ৩ নং ওয়ার্ড সুন্দরগঞ্জ পৌরসভা। আল্লাহ ফুটবল 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 সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সেই জাঁকজমকপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আপনারা খেলা দেখতে পাচ্ছেন। সুন্দরবন খেলার এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ সম্মানিত অতিরিক্ত মহাসচিব সুন্দরবন্দি পানি খাবে পানি দিতে না হয় তাহলে এখনো পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত মনে করে পৌঁছতে পারে এখনো পর্যন্ত কোন
বল নাম করে একটা গুলি কারণে দৌড় হে একবার কোন দুজন একটা আর না না তো হাত না আনি এই তুই বল দুসরে রে আরে বল তুই বাল লাগবে ওর সুদা নাই কমবে নাকি হারাবি ভাই আপনারা যারা উপস্থিত থেকে খেলা টেনশন হয় না তাহলে মজা হয় আমার যে ড্যান্স হচ্ছে খেলা করে দিয়ে বল বল আরো খেলা জমিলে পরে দাম দুই মিনিট 150 নাম ছিল 75 ছিল 75 দিয়েছিল 150 উঠছিল মনে ভুলে কেউ মাঠে প্রবেশ করবেন না খেলা দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে খেলা চলছে
না পারায় এখন রামজীবনের নিয়ন্ত্রণ দল পাঠানোর চেষ্টা প্লাস্টিক না খুব অসম্ভব খেলা এই মুহূর্তে খেলা শেষ ট্রাইফিকারের খেলার ফলাফল শেষ ট্রাইফিকার হবে এখন তুমি এটা থাকো তুমি থাকো আমি যা খেলা প্রচার করি লাইভ দেখি না যাবো মিশে যাবো নিয়ে যাবো থাক খেলা এখন ট্রাইফিকার দেওয়া হবে আপনার সবাই ট্রাইফিকার দেখতে পাবেন আমি বারবার বলছি বহিরাগত দর্শক আপনারা মনের ভুলে মাঠে প্রবেশ করবেন না যে যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে দাঁড়িয়ে বা বসে থেকে খেলা উপভোগ করেন শেষ পর্যন্ত এখন ট্রাইফিকার হবে যদি আমার ট্রাইফিকারও হয় সেখান থেকে আপনারা উপভোগ করবেন ট্রাইফিকারও সেখান থেকে উপভোগ করবেন আশপাশে আসা নিষেধ আপনারা যে যে পজিশনে রয়েছেন সে পজিশনে থাকবেন আর এই মুহূর্তে খেলার ট্রাইফিকার দেওয়া হবে আপনারা দেখলেন খেলার ফলাফল রামজীবন 0 এবং মিরগঞ্জ 0 খেলা এখন ট্রাইফিকারে চলে গেছে প্লেয়ার সব এখানে থাকবে গোলকিপার ভাইয়া তোমাদের গোলকিপার গোলাম তোমাদের গোলকিপার তোমরা এখানে খালি গোলকিপার যাবে তোমরা এখানে থাকো খেলাটি এখন সরাসরি ট্রাইফিকার সরাসরি লাইভে দেখানো হবে গোলাম কে গোলাম দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যে যার পজিশনে ওইভাবে রয়েছেন এবং শেষ পর্যন্ত ফিনিশিং পর্যন্ত আপনারা ওখানেই থাকবেন যে যেখানে আছেন
খেলার ফলাফল রামজীবন 0। এই মুহূর্তে ট্রাইফিগার শট হবে, আপনারা ট্রাইফিগার দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মিরগঞ্জ মিস করেছে। মিরগঞ্জ হ্যাংওভার। এখন কিক নিচ্ছেন শফিকুল, রামজীবন হাজিরবাজার। গোল হয়েছে রামজীবন হাজিরবাজার শফিকুল। এই মুহূর্তে আনিসুর কিক নিবে। আনিসুর মিরগঞ্জ হ্যাংওভার স্পোর্টিং ক্লাবের আনিসুর দ্বিতীয় কিক নেবেন। মিস করেছে আবারও মিরগঞ্জ হ্যাংওভার। তারা কিন্তু দুটি বল ট্রাইফিগারে কিক নিয়েছেন, দুটো মিস করেছেন। মিরগঞ্জ একাদশ 2টি ট্রাইফিগার নিয়ে 2টি মিস করলেন। এই মুহূর্তে ইউসুফ রামজীবন হাজিরবাজার স্পোর্টিং ক্লাবের ইউসুফ দ্বিতীয় কিক নেবেন। রামজীবন হাজিরবাজার তারা কিন্তু দুটি কিক গোল করতে সক্ষম হয়েছে। আমি দর্শক আর হয়তোবা 2 থেকে 3 মিনিট আপনারা এখনো পর্যন্ত যে পজিশনে হয়েছেন ওই পজিশনে থাকেন। ধন্যবাদ ওই পজিশনে থাকেন। এলান এই মুহূর্তে মিরগঞ্জ হ্যাংওভার স্পোর্টিং ক্লাবের এলান কিক নেবে। দুঃখিত মিরগঞ্জ হ্যাংওভার স্পোর্টিং ক্লাব তারা 3-3টি ট্রাইফিগারে কিক নিয়েছেন। 3-3টি কিকে কিন্তু গোলবারের বাহির দিয়ে বল পাঠিয়েছেন। ভাববেন এই মুহূর্তে রামজীবন হাজিরবাজার স্পোর্টিং ক্লাবের আমরা লক্ষ্য করতে পারলাম রামজীবন হাজিরবাজার ফুটবল একাডেমি এই কিকটি তারা মিস করেছে। মালু এই মুহূর্তে কিক নিচ্ছে মালু মিরগঞ্জ হ্যাংওভারে। এই মুহূর্তে হ্যাঁ রামজীবন আপনারা জানেন যে আজকে ফাইনাল ম্যাচ করতে পারিনি, শেষ পর্যন্ত আমরা টাইব্রেকারে চলে যাই। আর সেই টাইব্রেকারে কিন্তু রামজীবন হাজিরবাজার ফুটবল একাডেমি 2-0 গোলে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে।
আসেন। কি শুরু হয়েছে ছিছি মানে বলো ডুবো আমাদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি এই মুহূর্তে শেষ হয়ে গেল। তো আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব গোলাম কবির মুকুল, চেয়ারম্যান পাঁচনগর নবনিম্ন পরিষদ, ওনাকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি অনুরোধ করবো জনাব ব্যারিস্টার স্বামী ভাতা পাটোয়ারি স্যারকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সময় খুব স্বল্প, এখনই আগাম দিবে। অবশ্যই একটা ব্যাপক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ হলো এবং আমরা একটা উপভোগ্য ম্যাচ দেখলাম। টাইব্রেকারে জয় পরাজয় নির্ধারিত হলো। অনেক প্রতিভাবান প্লেয়ার আছে আমি লক্ষ্য করলাম। আমরা অবশ্যই ঘন ঘন এই ধরনের খেলার আয়োজন করব। চলন্তিকা ক্লাব এবং আরেকটা কি ক্লাব এবং আমরা পাঠাগারের উদ্যোগে যে বেশ পুনঃপৌনিকভাবে খেলাধুলার আয়োজন করা হয়, আমি প্রায় সেখানে অংশগ্রহণ করে থাকি এবং এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। অবশ্যই আমরা এই ধরনের আয়োজন আরো বেশি করব। আমরা ছেলেপেলেদের খেলার মাঠে দেখতে চাই, লাইব্রেরি দেখতে চাই এবং সুষ্ঠু বিনোদনের জায়গায় দেখতে চাই। একটা নেশামুক্ত, একটা আসক্তি মুক্ত সমাজ করতে গেলে এই খেলাধুলার কোনো বিকল্প নেই। তো সবাইকে ধন্যবাদ যারা আয়োজন করেছেন, যারা জয়ী হলেন তাদেরকে অভিনন্দন, যারা রানার্স আপ হলেন তাদেরকে অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি শাকুনকে আহ্বান জানাবো আমাদের চলন্তিকা ক্রীড়া সংঘ আমরা পাঠাগারের সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান সুজা আঙ্কেলকে তার সম্মাননা করার জন্য। ওই পাশে যাইতে হবে আপনাকে। না সমস্যা নেই, আমাদের সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান সুজা আঙ্কেলকে এখান থেকে এর মুখটা নিতে পারবেন আপনি। ওইদিকে যান না কেন? ধন্যবাদ সাগরকে। এরপর আমি আবার জানাবো ছোট ভাই রাফিকে আহ্বান জানাবো আমাদের সম্মানিত বড় ভাই এবং বাংলাদেশী সঞ্চালনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রিজাউল আলম রিজাউলকে তার সম্মান দেওয়ার জন্য। ভাই অনুপস্থিত থাকায় তার পক্ষ থেকে ছোট ভাই মামুনকে তার সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রাফিকে এবং ধন্যবাদ মামুনকে। এরপর আমি শাওনকে অনুরোধ করবো আমাদের সম্মানীয় অফিসার ইনচার্জ স্যারকে তার সম্মান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ শাওনকে। মুখ দিয়ে বলেন সবুজ কোথায়? স্বাধীনকে অনুরোধ করবো আমাদের সম্মানীয় মেয়র মহোদয়কে তার সম্মানীয় উপহার দেওয়ার জন্য। আমি এরপর আহ্বান জানাবো জুয়েল এবং আমাদের সম্মানিত সভাপতি সুজা আঙ্কেলকে।
একটু প্লিজ সামনে আসছেন। আমি সুজনকে অনুরোধ করব আমাদের সম্মানীয় চেয়ারম্যান জনাব গোলাম কবির মুকুলকে তার সম্মানীয় উপহার দেওয়ার জন্য। জুয়েল এবং আঙ্কেলকে আমি অনুরোধ করবো স্যারকে আমরা সম্মানীয় উপহার দেওয়ার জন্য। আপনারই দেওয়া আপনার দেওয়া স্যার, এর আগে আমাদের পিছনে স্যার আছে স্যার। এবার এই পুরস্কার বিতরণী এবারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথমে আমি অনুরোধ করবো মাইক বন্ধ করে দিছি, দেন বলেন আলামিন ভাই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথমে আমি অনুরোধ করব আমাদের আজকে যে বিজিত দল মিনিগঞ্জ হ্যাংওভার ফুটবল একাদশের ক্যাপ্টেনকে সংস্কার করে দেন স্যার, আপনি সবচেয়ে আমাদের বড় উপলক্ষ, সবাই তো হেল্প করেন মোটামুটি। জি 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 অবশ্যই, জি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের আজকের বিজয়ী দল মহলা ভাই চলন্ত ক্রীড়া সংসদ আমরা পাঠাগারের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এবার অংশগ্রহণ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের ফাইনালিস্ট দল জয়ী দলের ক্যাপ্টেন জনাব গোলাম মওলা। জয়ী দলের ক্যাপ্টেন জনাব গোলাম মওলা। একটু সাইড দাও। একটু স্পেস নিয়ে দাঁড়া। ফাইন ফাইন নভেম্বর না আদান কি শেষ হয়েছে? মাইকের লাইন খোলা। সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে 1 নভেম্বর থেকে আবারও একটি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আমাদের মাননীয় এমপি মহোদয়ের অনুমতি ক্রমে 1 নভেম্বর থেকে আরো একটি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ উপস্থিত সকলকে। এ ভাই একটু প্রিয় দর্শককে দেখাও, খালি একবার দেখাও। হ্যালো
সুন্দরগঞ্জবাসী এই মুহূর্তে খেলা শেষ। আমরা পরবর্তীতে আরও খেলা আপনাদের মাঝে উপভোগ করব। সেই মুহূর্তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরগঞ্জ পেজে বেশি বেশি করে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সেই সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়াও আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি মহোদয় তিনি চলে যাচ্ছেন, তাকে আমরা বিদায় জানাচ্ছি।